বিয়ের পর স্বামীকে পরীক্ষা করার জন্য স্ত্রী বাসর রাতে বলল, আমার বয়ফ্রেন্ড আছে, আপনি আমাকে স্পর্শ করবেন না, যদি করেন আমি কিন্তু চিল্লাচিল্লি করব। স্বামী তখন বলল, ও চিন্তা করবেন না, আমি আপনাকে কিচ্ছু করব না, আপনি নিশ্চিন্তে ঘুমান। স্বামীর কথা শুনে স্ত্রী মনে মনে ভাবল, না, আমার স্বামী সত্যি অনেক ভালো। তাই মনে মনে স্ত্রী ভাবল, তার সঙ্গে 1-2 মাস এমন করা যাক, পরে স্বামীকে সব খুলে বলবো। স্ত্রী স্বামীকে আবার বলল, সত্যি আপনি আমার কাছে আসবেন না, নাকি ঘুমাইলে আসবেন? স্বামী আবারও বলল, না, আমি আপনার কাছে যাব না, আপনি নিশ্চিন্তে ঘুমান। স্বামীর কথা শুনে স্ত্রী খুশি হলো এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। পরের দিন সকালবেলা সবাই চিল্লাচিল্লির কারণে স্ত্রীর ঘুম ভেঙে গেল। স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাহিরে আসলো, এসে দেখে তার বাবা মা চিল্লাচিল্লি করতেছে। তাদের কাছে সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কথাতে বলার সঙ্গে সঙ্গে তার মা তার মুখে ঠাস ঠাস করে দুই পাশে 2টা থাপ্পড় বসিয়ে দিল এবং তার মা বলতেছে, তোর অন্য কোথাও সম্পর্ক আছে, সেটা আমাদের আগে বলিসনি কেন? তোকে সেখানেই বিয়ে দিতাম, কিন্তু তোর বিয়ের পরে তোর স্বামীর সঙ্গে এসব কথা বললি কেন? স্ত্রী তখন বলল, বলছি তো কি হয়েছে। তার মা তখন বলে উঠল, সে আজ সকালবেলা তোকে ডিভোর্স দিয়েছে, এই নিয়ে ডিভোর্স পেপার। কথাটি শোনা মাত্র স্ত্রী সেখানে মাথা ঘুরে পড়ে যায়। আসলে আমাদের এমন কিছু করা যাবে না যার জন্য আমাদের পরবর্তীতে পস্তাতে হয়। এর জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিথ্যা থেকে সবসময় দূরে থাকো। মায়াবী গল্প কখনো মিথ্যা বানোয়াট কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।